তুমি এখন কি করছো? আমি লোকসান হাইওয়েতে আছি, সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি, ভাবি এটা কেমন কোশ্চেন হলো? আরে এইটাই তো আলটিমেট কোশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি, একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো ঠিকঠাক চলে যাবে। তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে যাবো, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবেন? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওইটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। আর তাই ছোটখাটো সুযোগগুলো হাতছাড়া করছে না, ঠিক আছে? মম, বেবি দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে। মম, বেবি কই তুমি? মম, বাজার ছোট মাছ, মুরগি এবং সবজির দোকান। ভাইয়া তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করবো। ভাবি আমার তো একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। লজ্জা করলো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে তো কতটা ছোট লোক করে একটা ছেলে। ছোট মাছ? তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকে মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতে, আমি কত টাকা আর্ন করে জেনে তুমি আমাকে বিয়ে করো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটাই। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করবো। দেখো না টপটা তো কি সুন্দর হয়েছে, আমাকে বানাইছে না? দেখো ভালো লাগছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চাই তুমি শপিং করে নিও। 20 লাখ? কিন্তু তুমি এত টাকা কোথেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নাই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে, তাই আর্ন করি আর এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? আরে কাম উইথ মি, আসো। এটা আমার? হ্যাঁ তোমার। আচ্ছা বাবা, বসো। তুমি না গেম খেলার জন্য মোবাইল চেয়েছিলে? এই না তোমার নিউ ফোন, তুমি এটাতে গেম খেলবে, ঠিক আছে? ওয়েলকাম। ঠিক আছে। ভাইয়া, আপনি তো সেদিন বাজার করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকা মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? বাসা সবাইকে ডাকবেন। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? বসেন না প্লিজ, হ্যাভ ইউ সিট, বসেন। মা বসো। যে কাজের লোকটা আছে এটা তার জন্য, আর বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। 3-4টা মানুষ লাগলে নিয়ে নিবেন, যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেবো, নো প্রবলেম। ভাবি, আপনার জন্য গিফট এনেছে। অমিত, ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন। আরশানের তো স্কুলে যাওয়া গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, আরশান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই। হাজার হলেও সেটা আমার ফ্যামিলি মেম্বার। Oh my god, oh my god, oh my
মাই গড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম। তুমি তুমি কি খাবে বলো তো? আমি কালকে হয়তো পায়েস রান্না করেছিলাম, ওটা ঠিক, ও সরি সরি সরি, ওটা একটু বাসি হয়ে গেছে। আমি তোমাকে ম্যাঙ্গো জুস করে দিই, ম্যাঙ্গো জুস বেটার হবে। ম্যাঙ্গো আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না, তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই।